তো এখানে আমি কড়াইতে দুইটা কড়াইতে বসিয়ে দিচ্ছি। তো একটাতে আমি তোমার এই যে কাঁকরোল ভাজি করতেছি, আর একটাতে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো কাঁকরোল ভেজে মানে ভাজি করতে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ। তো এগুলা মানে লো আছে ভেজে নেব। তো কাঁকরোলগুলো মোটামুটি এক খোলা ভাজা শেষ, এখন দ্বিতীয়বারে ভেজে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছ তো ভাজা শেষ, এখন কড়াইতে হালকা একটু তেল দিয়ে এগুলো আমি কষিয়ে নেব। কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। সাধারণ কিছু কিছু আসলে রান্না আছে খেতে ভালোই লাগে। তো এখানে আমি যে দেখো পরিমাণ মতন লবণ এখন দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি বসে পড়লাম মরিচ বাটতে, যেহেতু আমি এই মাছগুলো কড়াইয়ে পাতুরি করব, মরিচ বাটাটাই ভালো লাগবে খেতে। তো এখানে একটা রসুন দিয়ে দিচ্ছি, যেহেতু পাঙ্গাস মাছ রসুন না দিলে খাওয়া যাবে না। তো দিলাম এখানে হলুদ আর একটা তেজপাতা। তো এখন জল দিয়ে দিচ্ছি। তো এখানে মরিচ বাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমি এই রান্না করতে কী করি, কিছু রান্না করি আর কিছু বুঝিয়ে নিই। এভাবে করলে আমার মনে হয় তাড়াতাড়ি হয়। আবার একসঙ্গে যদি কোনোদিন যদি সময় থাকে, হাতে সময় থাকে, সেদিন সব কিছু গুছিয়ে দুইটা চুলায় রান্না করি, সেটা আবার আরও বেশি তাড়াতাড়ি হয়, ঝামেলা হয় না। তো আমি কি করি, সকালবেলা পুজো সারি নাস্তা করে তারপরে একটু মালা জপি, সে কারণে একটু দেরি হয়ে যায়। তো এই কারণে কী করি, কিছু রান্না আমি এভাবে কেটে নিয়েই আবার কিছু রান্না চুলাতে বসিয়ে দিই। তো এখানে পাঙ্গাস মাছগুলো দিলাম, এখানে তোমার পরিমাণ মতন লবণ দিলাম, পেঁয়াজ দিলাম, বাটা মশলা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এখন মেখে নিলাম। এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো, আর কিছু দেবো না। লাস্টে কিন্তু আমি নামানোর আগে একটু সরিষার তেলও ব্যবহার করব, যেহেতু তোমার পাতুরি সরিষার তেলটা দিলে ঘ্রাণটা ভালো আসে, খেতে ভালো লাগে। তো এই যে দেখো এখানে তোমার ডাঁটার তরকারিটা হয়ে গেছে, ফোড়ন দিলাম 5 ফোড়ন, আর জিরা বাটাও দেওয়া শেষ। মোটামুটি তরকারি সবগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো